সূরা কাহফের ৩২ থেকে ৪৪ নম্বর আয়াতে দুই বাগানের মালিকের কাহিনীটি কেবল একটা প্রাচীন গল্প নয়, এটা মানুষের মনস্তত্ত্ব, সম্পদ এবং আধ্যাত্মিক দেউলিয়াত্বের এক গভীর বিশ্লেষণ। আজ আমরা দেখব এই কাহিনী আজও আমাদের আধুনিক জীবনের দর্পণ হয়ে কীভাবে দাঁড়িয়ে আছে। অহংকার ও ধ্বংস, সাফল্যের মরীচিকা ও একটি চিরন্তন প্রশ্ন। কল্পনা করুন, আপনার কাছে এমন সম্পদ আছে যা কখনো ফুরিয়ে যাবে না বলে আপনি বিশ্বাস করেন। আপনার প্রতিপত্তি, সন্তানাদি এবং ক্ষমতা আপনাকে একটা অজেয় নিরাপত্তা বলয়ে আটকে রেখেছে। কিন্তু হঠাৎ যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার সাজানো বাগানটি ধ্বংস হয়ে একটি বিরান মরুভূমিতে পরিণত হয়েছে, কেমন লাগবে তখন? সূরা কাহফের এই কাহিনী আমাদের সেই নিরাপদ থাকার বিভ্রম, ইলিউশন অফ সিকিউরিটিকে প্রশ্নবিদ্ধ করে। প্রেক্ষাপট ও বৈষয়িক প্রাচুর্য, দ্য ম্যাটেরিয়াল পিক। কুরআন এখানে দুই ব্যক্তির বর্ণনা দিয়েছে। একজনকে আল্লাহ দুটি আঙুর বাগান দিয়েছিলেন, যা খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল এবং মাঝখানে ছিল শস্য ক্ষেত। এটা ছিল একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম। আঙুর মানে বিলাসিতা, খেজুর হচ্ছে এখানে প্রধান খাদ্য এবং শস্য মানে নিত্য প্রয়োজনীয়। অর্থাৎ সূরা কাহফের ৩২ আয়াতে যে আল্লাহ বলেছেন, আমি তাদের একজনকে দুটি আঙুরের বাগান দিয়েছিলাম এবং সেগুলোকে খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম, এর মানে হচ্ছে তার জীবনের প্রয়োজনীয় এবং আরামদায়ক বিলাসিতাময় সব কিছুই ছিল তার হাতের নাগালে। মনস্তাত্ত্বিক ফাঁদ, ট্রাপ। আমি বনাম সৃষ্টিকর্তা। বাগানের মালিক যখন তার বন্ধুর সাথে কথা বলছিল, তখন তার কথায় দুটি মারাত্মক মনস্তাত্ত্বিক রোগ প্রকাশ পেল। সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্ববোধ। সে বলল, আমি সম্পদে তোমার চেয়ে শ্রেষ্ঠ এবং জনশক্তিতে তোমার চেয়ে শক্তিশালী। এন্টাইটেলমেন্ট বায়াস। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই সাফল্য তার নিজের মেধার কারণে এবং এটা চিরস্থায়ী। এমনকি সে পরকালকেও অস্বীকার করতে শুরু করেছিল এই যুক্তিতে, যদি পরকাল থেকেও থাকে সেখানেও সে শ্রেষ্ঠত্ব পাবে। কেন? কারণ দুনিয়াতে আল্লাহ তাকে এত নাজ নিয়ামত দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসে, সে কারণেই দিয়েছে। আল্লাহ তাকে ভালো না বাসলে নিশ্চয়ই এত নাজ নিয়ামত তাকে দান করতো না। সাইকোলজি অফ কুফর বা অকৃতজ্ঞতার মনোবিজ্ঞান। কুফর মানে শুধু অস্বীকার করা নয়, বরং সত্যকে ঢেকে রাখা। বাগানের মালিক জানত এই বৃষ্টির পানি, মাটি এবং সূর্যের আলো তার নিয়ন্ত্রণে নেই, তবুও সে সফলতার পুরো কৃতিত্ব নিজেকে দিতে চাইল। মানুষ যখন সম্পদের চূড়ায় পৌঁছায়, তখন সে কজ অ্যান্ড ইফেক্ট মানে কার্যকারণ সম্পর্ক ভুলে যায়। সে মনে করে তার হাত দিয়েই সব হচ্ছে। এই গড কমপ্লেক্স বা নিজেকে ঈশ্বরতুল্য ভাবাই তার পতনের মূল কারণ। লজিক ও বন্ধুর পাল্টা যুক্তি। তার দরিদ্র কিন্তু বিশ্বাসী বন্ধুটি তাকে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিল। সে বলেছিল, তৃণমূলের বাস্তবতা। তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? সমাধানের সূত্র। সে বলেছিল, যখন তুমি বাগানে প্রবেশ করো তখন কেন বললে না, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। চূড়ান্ত বিপর্যয় যখন প্রকৃতি কথা বলে। মানুষের অহংকার যখন আকাশচুম্বী হয়, তখন প্রকৃতির একটি ছোট আঘাতেই সব চুরমার হয়ে যায়। বাগানের মালিকের ওপর আকাশ থেকে এক ভয়াবহ দুর্যোগ নেমে এলো। দৃশ্যপট। সকালে সে দেখল তার আঙুর লতাগুলো মাটির সাথে মিশে গেছে। সে তখন দুঃখে হাত কচলাতে লাগল। সাইকোলজিক্যাল স্টেট অফ রিগ্রেট। সারমর্ম, যে সম্পদ তাকে গর্বিত করেছিল, সেই সম্পদই তার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। আমাদের জন্য শিক্ষা কি? আজকের কর্পোরেট দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই এক একজন দুই বাগানের মালিক হওয়ার দৌড়ে লিপ্ত। আমাদের ব্যাংক ব্যালেন্স, ফলোয়ার বা ডিগ্রি
দেখে আমরাও মাঝে মধ্যে বলে ফেলি এসব কখনো শেষ হবে না। ডিপ মিনিং। সূরা কাহফের এই গল্পটি শেখায় যে সম্পদ থাকা দোষের কিছু নয়, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দিয়ে স্রষ্টাকে ভুলে যাওয়া হচ্ছে আত্মঘাতী। আসল বাগান হলো মানুষের আমল, যা সময়ের সাথে শুকিয়ে যায় না। আমরা সচরাচর ভাবি এই গল্পটি একজন অকৃতজ্ঞ মানুষের শাস্তির গল্প, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এটি আসলে দাসত্ব, সার্ভিটিউড এবং মালিকানার বা ওনারশিপের সংঘাত। এখানে লুকিয়ে আছে আমাদের মনের গোপন অসুখগুলোর অ্যান্টিবায়োটিক, প্রতিষেধক। মাশাআল্লাহ ও লা কুওয়াতা, অহংকারের অ্যান্টিভাইরাস। দরিদ্র বন্ধুটি ধনী বন্ধুকে একটি অদ্ভুত মন্ত্র শিখিয়েছিল। মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। ডিপ মিনিং। এটা কেবল একটা দোয়া নয়, এটা একটি মাইন্ডসেট শিফট। যখন আপনি বলেন মাশাআল্লাহ, আপনি স্বীকার করেন যে আপনার মেধা, আপনার কঠোর পরিশ্রম, আপনার যোগ্যতা, আপনার ডিগ্রি, এগুলো সব জিরো। এর আগে যখন এক আল্লাহ বসে, তখনই কেবল এর ভ্যালু তৈরি হয়, মূল্য তৈরি হয়। লজিক। বাগানের মালিক ভুলটা কোথায় করেছিল? সে প্রসেস মানে পানি, মাটি, যত্ন, এগুলোকে প্রোভাইডার মানে আল্লাহ মনে করেছিল। আধ্যাত্মিকতা আমাদের শেখায় সিস্টেম বা ব্যবস্থাপনার ওপর ভরসা করো না, বরং যিনি সিস্টেম চালান সেই আল্লাহর ওপর ভরসা করো। আইডেন্টিটি ক্রাইসিস। আপনি কে বনাম আপনার কি আছে? ধনী লোকটি বলেছিল, আমি ধনে জনে তোমার চেয়ে শ্রেষ্ঠ। এখানে একটি সূক্ষ্ম সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে। সে তার সত্তাকে মানে সেলফকে তার সম্পদের মানে অ্যাসেটের সাথে মিশিয়ে ফেলেছিল। আধ্যাত্মিক শিক্ষা। যখন মানুষ নিজের পরিচয় খোঁজে তার ব্যাংক ব্যালেন্স, গাড়ির মডেল বা সামাজিক স্ট্যাটাসের মধ্যে, তখন সে মানসিকভাবে অত্যন্ত ভঙ্গুর বা ফ্রাজাইল হয়ে পড়ে। কারণ সম্পদ চলে গেলে সে মনে করে তার অস্তিত্বই শেষ হয়ে গেছে। দরিদ্র বন্ধুর দর্শন বা সাইকোলজি। বন্ধুটি তাকে মনে করিয়ে দিল, তুমি মাটির তৈরি, অর্থাৎ তোমার আসল পরিচয় তুমি আল্লাহর বান্দা। সম্পদ তোমার পোশাক মাত্র, ওটা তুমি নও। পোশাক ছিঁড়ে গেলে মানুষ মরে যায় না। ধ্বংস যখন করুণা, দ্য মার্সি অফ ডিস্ট্রাকশন। সবচেয়ে গভীর এবং লোমহর্ষক পয়েন্টটি এখানে। আপাত দৃষ্টিতে মনে হয় আল্লাহ বাগানের মালিককে শাস্তি দিয়েছেন তার বাগান ধ্বংস করে, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটা ছিল আল্লাহর পরম দয়া, পরম করুণা। কেন? কারণ যদি ওই বাগান ধ্বংস না হতো, তবে লোকটি তার অহংকারের ঘোরে চিরকাল ডুবে থাকত এবং আখিরাত হারাত। শক থেরাপি। আল্লাহ দুনিয়াতে তার ছোট জান্নাত কেড়ে নিলেন, যাতে সে আখিরাতের আসল জান্নাত মিস না করে। আপনি আরবিটা খেয়াল করলেও দেখবেন যে এখানে বাগানের আরবি আল্লাহ জান্নাত শব্দই ইউজ করেছেন। এই বাগান ধ্বংস হওয়ার পর সে বলেছিল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এই যে তার উপলব্ধি, তার রিয়ালাইজেশন, এটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। লেসন। মাঝে মাঝে আল্লাহ আমাদের জীবনের সাজানো বাগান মানে চাকরি, সম্পর্ক, প্ল্যান, অনেক কিছু ভেঙে দেন, আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের ভুল স্বপ্ন থেকে জাগিয়ে তোলার জন্য। আসবাব বনাম মুসাব্বির। উপকরণ বনাম কারণ সৃষ্টিকর্তা। বাগানের মালিকের সব ছিল, পানির নহর, উর্বর জমি, লোকবল, অর্থাৎ ম্যাটেরিয়াল রিজন বা জাগতিক সব উপকরণ তার পক্ষে ছিল, তবুও সে ব্যর্থ হলো। লজিক। এটা প্রমাণ করে যে জাগতিক উপকরণ বা লজিক কেবল তখনই কাজ করে যখন মেটাফিজিক্যাল পাওয়ার মানে আল্লাহর ইচ্ছা তার সাথে যুক্ত হয়।
আধ্যাত্মিক সতর্কতা। আমরা যেন আমাদের স্মার্টনেস বা প্ল্যানিংয়ের উপর এতটাই নির্ভরশীল না হই যে অদৃশ্য শক্তির সাহায্য চাইতে ভুলে যাই, আল্লাহর সাহায্য চাইতে ভুলে যাই, না শকরমান হয়ে যাই। সঙ্গদোষ ও সত্যবাদী বন্ধু। দরিদ্র বন্ধুটি চুপ থাকতে পারত। সে ভাবতে পারত ওর টাকা আছে, পয়সা আছে, জনবল আছে, ওকে চটিয়ে লাভ নেই। কিন্তু সে সত্য বলেছিল। সোশ্যাল ডাইনামিক্স। সত্যিকারের বন্ধু বা আধ্যাত্মিক সঙ্গী সেই যে আপনার সম্পদের জৌলুস দেখে মুগ্ধ হয় না, বরং আপনার ঈমানের দৈন্য দশা থেকে বিচলিত হয়, কষ্ট পায়। সে আপনাকে দুনিয়ার লাভ দেখায় না, বরং আখিরাতের ক্ষতি বা লোকসান দেখায়। আমাদের ভেতরের বাগানের মালিক। আমরা সবাই কম বেশি সেই বাগানের মালিক। আমাদের বাগান হতে পারে আমাদের ক্যারিয়ার, আমাদের মেধা, আমাদের পরিবার, আমাদের সন্তান। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি কি মনে করছি এই সাফল্য আমার নিজের হাতের কামাই, নাকি আমি বুঝতে পারছি আমি কেবল একজন আমানতদার বা ট্রাস্টি মাত্র। সূরা কাহফের এই শিক্ষাটা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে জীবনের কোনো ব্যর্থতাই আমাদের ডিপ্রেশনে ফেলতে পারবে না। আবার কোনো সাফল্যই আমাদের উদ্ধত বা অহংকারী করতে পারবে না। আমরা থাকব এক প্রশান্ত ব্যালেন্সড অবস্থায়। এবার চলুন আমরা আরেকটু সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল অ্যানালাইসিস করি। ওই ব্যক্তি কোনো মূর্তির সামনে মাথা নত করেনি, কিংবা ঈসা নবীকে আল্লাহর পুত্রও বলেনি। তাহলে সে কেন বলল, আহা যদি আমি শিরক না করতাম? এখানে শিরকের বিষয়টা আসলো কেন? শুরু করা যাক আরও একবার রিসার্চ। আমরা সাধারণত মনে করি শিরক মানে শুধু পাথরের মূর্তির পূজা করা, কিন্তু কুরআনের ভাষায় মানুষের নফস বা প্রবৃত্তি সবচেয়ে বড় মূর্তি হতে পারে। কুরআনের লজিক। সূরা ফুরকানের 43 আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি তাকে দেখেছ যে তার নিজের প্রবৃত্তিকে, ডিজায়ার বা ইগোকে ইলা বা উপাস্য বানিয়ে নিয়েছে? বাগানের মালিকের অপরাধ। সে যখন বলেছিল আমি তোমার চেয়ে ধনে জনে শ্রেষ্ঠ, তখন সে নিজেকেই কেন্দ্রবিন্দু মানে সেন্টার অফ পাওয়ার মনে করছিল। সে মনে মনে ভাবছিল এই সাফল্য আমার বুদ্ধিতে, আমার শ্রমে অর্জিত। বিশ্লেষণ। যখনই আপনি মনে করেন কোনো সাফল্যের মূল কারণ আল্লাহ নন, বরং আপনি, তখন আপনি নিজেকেই আল্লাহর আসনে বসিয়ে দিলেন। এটা হলো আত্মপূজা, সেলফ ওয়ার্শিপ, যা এক প্রকার ভয়াবহ শিরক। স্থায়িত্বের দাবি, অ্যাট্রিবিউট অফ ইটার্নিটি। বাগানের মালিক বলেছিল, আমি মনে করি না যে এই বাগান কখনো ধ্বংস হবে। থিওলজিক্যাল পয়েন্ট। এই মহাবিশ্বে একমাত্র চিরস্থায়ী ইটার্নাল আল বাকি সত্তা হলেন আল্লাহ, আর সব কিছুই নশ্বর, মর্টাল। শিরক কোথায়? যখন সে দাবি করল তার বাগান কখনো ধ্বংস হবে না, তখন সে অবচেতনভাবে তার বাগানকে আল্লাহর একটি গুণ মানে চিরস্থায়িত্ব দিয়ে দিল। সে নশ্বর বস্তুকে অবিনশ্বর মনে করে আল্লাহর গুণের সাথে শরিক করল। একে বলা হয় শিরক ফিস সিফাত, আল্লাহর গুণাবলীতে অংশীদারিত্ব। কার্যকারণ বা সিস্টেমের পূজা, ওয়ার্শিপ অফ ক্যাজুয়ালিটি। আধুনিক যুগের সবচেয়ে বড় শিরক এটি। সে বিশ্বাস করত মাটি উর্বর, পানি আছে, আমি যত্ন নিচ্ছি, অতএব ফল তো হবেই। এখানে আল্লাহ না চাইলেও কিচ্ছু যায় আসে না। লজিক। সে সোর্স মানে আল্লাহকে ভুলে গিয়ে রিসোর্স মানে উপকরণের উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল করেছিল। শিরকের সংজ্ঞা। ইসলামের দৃষ্টিতে আপনি যখন বিপদে পড়ে বা নিশ্চিন্ত হয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপর 100% ভরসা করেন, হোক তা টাকা, ক্ষমতা, চাকরি বা ডাক্তার বা ব্যবসা, তখন তা শিরকের পর্যায়ে চলে যায়। সে আল্লাহকে রব হিসেবে মানত ঠিকই, কিন্তু বাগানের রব বা রক্ষক হিসেবে সে নিজেকে এবং প্রকৃতিকেই মেনে নিয়েছিল। মালিকানার ভ্রম, দ্য ইলিউশন অফ ওনারশিপ।
শিরক শব্দের শাব্দিক অর্থ হল অংশীদারিত্ব, পার্টনারশিপ। বিশ্লেষণ: মহাবিশ্বের একচ্ছত্র মালিক আল্লাহ। আমরা যা ব্যবহার করি তা লোন বা আমানত, কিন্তু বাগানের মালিক নিজেকে অ্যাবসোলিউট ওনার বা প্রকৃত মালিক দাবি করছিল। সে আল্লাহর মালিকানায় নিজেকে পার্টনার বানিয়েছিল। আক্ষেপের কারণ: যখন বাগান ধ্বংস হলো তখন তার ভুল ভাঙল। সে বুঝল সে আসলে মালিক ছিল না, সে ছিল শুধুই একজন কেয়ারটেকার। আসল মালিক আল্লাহ যখন চাইলেন তখন সব কেড়ে নিলেন। এই সত্যটা বুঝতে পেরেই সে বলেছিল, হায়, আমি যদি আমার রবের সাথে নিজেকে বা বাগানকে শরিক না করতাম। সিকিউরিটি বা নিরাপত্তার শিরক। মানুষ যার কাছে নিরাপত্তা চায় তাকেই সে মনে মনে পূজা করে। সাইকোলজি: বাগানের মালিক মনে করত তার এই বাগান তাকে দারিদ্র্য ও বিপদ থেকে রক্ষা করবে, অর্থাৎ তার ত্রাণকর্তা আল্লাহ ছিলেন না, ছিল তার সম্পদ বা জনবল। ডিপ মিনিং: আপনার হৃদয়ের আশা, ভরসা ও ভয় যার সাথে যুক্ত সেই আপনার উপাস্য। ওই ব্যক্তির আশা, ভরসা সবটুকুই ছিল তার বাগানের সাথে যুক্ত। তাই বাগান ধ্বংস হওয়ার পর তার মনে হলো সে এতদিন আল্লাহকে বাদ দিয়ে এই বাগানকেই পূজা করেছে। তার শিরক মডার্ন কনটেক্সট: তার শিরক মূর্তি পূজা ছিল না, তার শিরক ছিল ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। সে মুখে বলেনি বাগান আমার খোদা, অথবা জনবল আমাকে রক্ষা করবে, অথবা সম্পত্তি আমাকে রক্ষা করবে, কিন্তু তার অ্যাটিটিউড, মনোভাব এবং বিলিফ সিস্টেম বা বিশ্বাস বলছিল এই বাগানই আমাকে বাঁচাবে, এটাই আমার পাওয়ার, এটাই আমার সব কিছু। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে সব কিছু মনে করাই হলো শিরক। ধ্বংসের পর সে বুঝতে পারল সে আসলে বস্তুর প্রেমে পড়ে স্রষ্টাকে অস্বীকার করেছিল। আচ্ছা বলুন তো, শিরক মানে কি শুধু মূর্তির সামনে মাথা নত করা? শিরক মানে কি শুধু গলায় তাবিজ ঝোলানো বা অন্য দেবদেবীর পূজা করা? আমরা অনেকেই ভাবি আমি তো এক আল্লাহকে মানি, আমি নিরাপদ। কিন্তু সূরা কাহফের 32 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ এমন এক ব্যক্তির গল্প বলেছেন যে কোনো মূর্তি পূজা করেনি, নাস্তিকও ছিল না, তবুও ধ্বংসের পর সে চিৎকার করে বলেছিল, হায়, আমি যদি মুশরিক না হতাম। সাইকোলজিক্যাল অটোপসি যদি আমরা করি, আমরা দেখব কিভাবে আধুনিক যুগের সেলফ মেড মেন্টালিটি আমাদের অজান্তেই সেই 2000 বছর আগের ধ্বংসপ্রাপ্ত সেই বাগানের মালিক লোকটির কাতারে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে। সূরা কাহফ আয়াত 32 থেকে 33 আল্লাহ বলছেন, দুটি আঙুর বাগান, তার চারপাশে খেজুর গাছ মানে বর্ডার সিকিউরিটি ও বাড়তি আয়, মাঝখানে শস্য ক্ষেত মানে স্ট্যাপল ফুড। লজিক: খেয়াল করুন, এটা শুধু শৌখিন বাগান নয়, এটা একটা সেলফ সাস্টেইনিং ইকোনমি। তার লাক্সারি, বিলাসিতা হচ্ছে আঙুর, মূল খাদ্য শস্য যেটা খেজুর, আর আছে ক্যাশ ক্রপ। সব ছিল। কল্পনা করুন, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, সে তার বন্ধুর সাথে হাঁটছে। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। কোরআনে বলা হচ্ছে সে ফলের ভারে নুয়ে পড়া ডালপালার দিকে তাকাচ্ছে আর ভাবছে, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ সেটেলড। দ্য সাইকোলজি অফ অ্যারোগেন্স, নার্সিসিজম বনাম রিয়ালিটি। শ্রেষ্ঠত্বের বিকার, সুপিরিয়রিটি কমপ্লেক্স। সে তার বন্ধুকে বলল, আনা আকসারু মিনকা, আমি ধনে ও জনে তোমার চেয়ে শ্রেষ্ঠ। অ্যানালাইসিস: সে তার আইডেন্টিটি বা পরিচয়কে তার অ্যাসেট বা সম্পদের সাথে গুলিয়ে ফেলেছে। সে ভাবছে আমার আছে তাই আমিই শ্রেষ্ঠ। চিরস্থায়িত্বের বিভ্রম, ইলিউশন অফ ইমমর্টালিটি। সে বলল, আমি ভাবি না এই বাগান কখনো ধ্বংস হবে। সাইকোলজি: মানুষ যখন অতিরিক্ত কমফোর্ট জোনে থাকে তখন তার ব্রেইন নেগেটিভ কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটাকে বলা হয় নরমালসি বায়াস। সে মৃত্যুকে এবং ধ্বংসকে অস্বীকার করতে শুরু করে। আখিরাতে নিয়ে সংশয়। সে বলল, যদি কিয়ামত হয়ও আমি সেখানেও এরকম ভিআইপি ট্রিটমেন্ট পাবো, কারণ আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো তাহলে এত ধন সম্পদ তো আমাকে দিত না। এটা সে না বললেও আমরা তার সাইকোলজি ধরতে পারি। লজিক:
এটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট। সে মনে করে দুনিয়াতে যেহেতু আল্লাহ তাকে দিয়েছেন, তার মানে আল্লাহ তাকে খুব পছন্দ করেন, তাই আখিরাতও সেই পাবে। এটা আজকের ধনিক শ্রেণীর খুব কমন সাইকোলজি। দ্য মেইন মিস্ট্রি, শিরক কোথায় ছিল? বন্ধুরা, প্রশ্ন হলো, লোকটি তো আল্লাহকে অস্বীকার করেনি। সে তো বলল, যদি আমাকে রবের কাছে ফিরে যেতে হয়, তার মানে সে রব বা পালনকর্তায় বিশ্বাসী ছিল। তাহলে কেন সে শেষে আক্ষেপ করল, হায় আমি যদি শিরক না করতাম? পয়েন্ট 1, কার্যকারণের পূজা, ওয়ার্শিপ অফ ক্যাজুয়ালিটি। সে মনে করেছিল পানি, মাটি, বীজ ইকুয়াল টু ফল। এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। সে প্রসেস বা সিস্টেমকে ইলাহ বানিয়ে ফেলেছিল। পয়েন্ট 2, আমির পূজা, ইগো ওয়ার্শিপ। সে যখন বলল আমার বাগান, আমার ক্ষমতা, আমার জনবল, সে নিজেকেই বাগানের মালিক ও রক্ষক দাবি করেছিল। আল্লাহর মালিকানা বা রাজত্ব এর সিফাতে সে ভাগ বসিয়েছিল। পয়েন্ট 3, নিরাপত্তার শিরক। তার ভরসার জায়গা আল্লাহ ছিল না, ছিল তার বাগান, যার ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেন। যা চলে গেলে আপনি নিঃস্ব বোধ করেন, সেটাই আপনার গোপন ইলাহ। বন্ধুর কাউন্টার লজিক ও সমাধান। তার বন্ধুটি কোনো ফতোয়া দেয়নি, সে তাকে তার অরিজিন মনে করিয়ে দিয়েছে। তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন? দ্য গ্রেট সলিউশন। বন্ধুটি বলল, বাগানে ঢুকে কেন বললে না মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? ডিপ মিনিং। এই বাক্যটি শুধু দোয়া নয়, এটা একটা প্যারাডাইম শিফট। মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন, দ্যাট মিন্স আমার প্ল্যান নয়। লা কুওয়াতা মানে আমার কোনো শক্তি নেই, সব শক্তি বা সোর্স হলেন আল্লাহ। এটা হলো অহংকারের একমাত্র অ্যান্টিডোট। ক্লাইম্যাক্স, যখন প্রকৃতি প্রতিশোধ নেয়, ধ্বংসের দৃশ্য এবং আফসোসের সাইকোলজি। রাতারাতি সব শেষ। সকালে এসে দেখল আঙুর বাগান মাটির সাথে মিশে আছে। কুরআনে বলা হয়েছে সে তার 2 হাত কচলানো শুরু করল। রিগ্রেট অ্যান্ড প্যানিক টুইস্ট। আল্লাহ কি তাকে শাস্তি দিলেন নাকি তাকে বাঁচালেন? গভীর চিন্তা। যদি এই বাগান ধ্বংস না হতো, সে আজীবন এই ভুলের মধ্যে থাকত এবং জাহান্নামে যেত। আল্লাহ তার দুনিয়ার ছোট জান্নাত কেড়ে নিলেন, যাতে সে আখিরাতের আসল জান্নাত মিস না করে। এই ধ্বংসটা ছিল মূলত রহমত বা দয়া। এটা তার ঘুম ভাঙানোর জন্য একটা শক থেরাপি ছিল। আজকের এই অনলি কুরআন রিসার্চের এপিসোড থেকে আমরা কি শিখলাম? আপনার ক্যারিয়ার, আপনার বিজনেস, আপনার সোশ্যাল মিডিয়া ফেম, আপনার ফ্যামিলি, আপনার সুখ্যাতি, এগুলো সবই আপনার বাগান। আপনি কি মনে করছেন আমার মেধার কারণে, আমার যোগ্যতার কারণে, আমার পরিশ্রমের কারণে আমি আজ এখানে? আপনি কি ভাবছেন আমার এই পজিশন কেউ কাটতে পারবে না? যদি ভাবেন, তবে আপনিও সেই 2 বাগানের মালিকের মতো শিরক ফিল আসবাব বা উপকরণের শিরকে লিপ্ত আছেন। যে কোনো সময় আপনার বাগানও বিরান ভূমিতে পরিণত হতে পারে। তাই অহংকার ছাড়ুন, স্বীকার করুন যে আপনি কেবল একজন ম্যানেজার, আসল মালিক আল্লাহ। যখনই সাফল্য দেখবেন, বলুন মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার কিছু প্রশ্নের উত্তর দেই, কর্মফল ও মেধা সংক্রান্ত। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আমি দিন রাত কষ্ট করে বিজনেস দাঁড় করালাম, আর আপনি বলছেন এটা আমার ক্রেডিট না, এটা তো আমার পরিশ্রমের ফল। এর উত্তর হচ্ছে, প্রিয় ভাই বা বোন, সূরা কাহফের ওই ব্যক্তিরও পরিশ্রম ছিল, কিন্তু কুরআন বলছে উপকরণ বা ইফোর্ট আপনার, কিন্তু ফলাফল বা আউটকাম আল্লাহর। আপনার ব্রেন সচল রাখা, আবহাওয়া অনুকূলে রাখা এবং কাস্টমারের মনে ইচ্ছা জাগানো, এগুলোর একটিও কি আপনার নিয়ন্ত্রণে? সূরা কাহফ আয়াত 39 পড়ুন। প্রশ্ন 2, তাহলে কি আমরা চেষ্টা করা ছেড়ে দেব? সব যদি আল্লাহই করেন, তবে আমাদের কাজ কি? না, চেষ্টা করাও ইবাদত, কিন্তু চেষ্টার ফলাফলকে নিজের ক্ষমতা ভাবা শিরক। কুরআন বলছে সূরা নাজমের 39 নম্বর আয়াতে,
মানুষ যা চেষ্টা করে তাই পায়, কিন্তু সেই প্রাপ্তিটা আল্লাহর অনুগ্রহ বা ফাজল, আপনার হক নয়। অনেকেই চেষ্টা করেও ব্যর্থ হয়, তাই না? প্রশ্ন ৩, অনেক নাস্তিক বা অমুসলিম তো অনেক বড় বাগান বা বিজনেস বানিয়েছে, তাদের তো ধ্বংস হচ্ছে না। উত্তর পাবেন সূরা আনামের ৪৪ আয়াতে। কুরআনের ভাষায় বলা হয় ইস্তিদরাজ, মানে ঢিল দেয়া। আল্লাহ কাউকে ধ্বংস করেন দ্রুত, মানে শিক্ষা দিতে, আবার কাউকে দেন দীর্ঘ সময়, অহংকার পূর্ণ করতে। সূরা কাহফের মালিককে আল্লাহ ভালোবাসতেন বলেই দ্রুত ধ্বংস করে শিক্ষা দিয়েছেন। সূরা আনামের ৪৪ আয়াত পড়লে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। প্রশ্ন ৪, মেধা কি শিরকের কারণ হতে পারে? মেধা তো আল্লাহই দিয়েছেন। উত্তর সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াত। মেধা আল্লাহর দান, কিন্তু মেধাকে যখন আল্লাহর বিকল্প বা একমাত্র কারণ মনে করা হয়, তখন তা কারণের মতো অপরাধ হয়ে দাঁড়ায়। কারণ বলেছিল, এসব আমার জ্ঞানের কারণে পেয়েছি। ফলাফল ধ্বংস। প্রশ্ন ৫, সে তো মূর্তি পূজা করেনি, তবে তাকে কেন মুশরিক বলা হচ্ছে? এটা কি বাড়াবাড়ি নয়? উত্তর সূরা কাহফের ৩৫-৩৬ আছে। শিরক শুধু মূর্তিতে নয়, বিশ্বাসেও হয়। সে আল্লাহর রাজত্বে নিজেকে অংশীদার ভেবেছিল। সে ভেবেছিল তার সম্পদ অবিনশ্বর, ইটারনাল, যা শুধু আল্লাহর গুণ। প্রশ্ন ৬, মাশাল্লাহ বললে কি আসলেই বিপদ কাটে? এটা কি কোনো জাদু? না, এটা জাদু নয়, এটা অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতি। যখন আপনি স্বীকার করেন মালিক আল্লাহ, তখন আল্লাহ সেই নিয়ামত বাড়িয়ে দেন। সূরা ইব্রাহিম আয়াত ৭। আর অস্বীকার করলে আযাব আপনার জন্য অপেক্ষা করছে। প্রশ্ন ৭, আল্লাহ কেন এতটুকু অহংকারে পুরো বাগান ধ্বংস করে দিলেন? এটা কি নিষ্ঠুরতা নয়? উত্তর, একজন ডাক্তার যখন পচন ধরা আঙুল কেটে ফেলেন, সেটা নিষ্ঠুরতা নয়, জীবন বাঁচানো। আল্লাহ তার সম্পদ কেড়ে নিয়ে তার ঈমান বাঁচিয়েছেন। অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচাতে দুনিয়ার বাগান ধ্বংস করা আল্লাহর পরম রহমত। সূরা কাহাফ আয়াত ৪২। প্রশ্ন ৮, আমরা তো কথায় কথায় আমার বাড়ি আমার গাড়ি বলি, তাহলে আমরা কি সবাই মুশরিক? উত্তর, শব্দে সমস্যা নেই, সমস্যা উপলব্ধিতে। আপনি যদি মনে করেন বা মনে মনে বিশ্বাস করেন যে আপনি এর প্রকৃত এবং স্থায়ী মালিক, তবে সেটা সমস্যা। মুমিন বলে, এগুলো আল্লাহর দেয়া আমানত, রহমত। প্রশ্ন ৯, এখনকার সায়েন্স তো বলে আবহাওয়া বা দুর্যোগের কারণে বাগান ধ্বংস হয়, এখানে আল্লাহর অলৌকিকতার দরকার কি? উত্তর, সায়েন্স ব্যাখ্যা করে হাউ, মানে কিভাবে হলো। কুরআন ব্যাখ্যা করে হোয়াই, বা কেন হলো। মেঘ থেকে বৃষ্টি হওয়াটা সায়েন্স, কিন্তু ঠিক ওই বাগানের ওপরেই কেন ওই রাতে ঝড় হলো, সেটা আল্লাহর ফায়সালা। সূরা কাহাফ আয়াত ৪০। প্রশ্ন ১০, পরকাল বা বিচার বলে কিছু নেই, এই লোকটির মতো আমারও তাই মনে হয়, এটা কি অপরাধ? উত্তর, সংশয় রাখা মানুষের স্বভাব হতে পারে, কিন্তু সেই সংশয়ের ভিত্তিতে অহংকার করা অপরাধ। আপনি নিশ্চিত নন পরকাল নেই, কিন্তু যদি থাকে, তখন আপনার বাজি হারার ঝুঁকি ১০০%। সূরা কাহাফ আয়াত ৩৬-৩৭। প্রশ্ন ১১, সম্পদ থাকলে কি মানুষ খারাপ হয়ে যায়? না, নবী সুলাইমানেরও অনেক সম্পদ ছিল। পার্থক্য হলো, তার সম্পদ ছিল তার হাতে, হৃদয়ে নয়। সূরা কাহফের লোকটির সম্পদ ছিল তার হৃদয়ে। প্রশ্ন ১২, গরিব বন্ধুটি কি হিংসে থেকে এসব বলেছিল? তার তো কিছুই ছিল না, তাই সে আল্লাহর কথা বলছিল? উত্তর, না, সে যদি হিংসে করত তবে সে তার ধ্বংস কামনা করত, কিন্তু সে তাকে সংশোধনের পথ দেখিয়েছে, নসিহাত করেছে। এটাই প্রকৃত বন্ধুত্ব। সূরা কাহাফ আয়াত ৩৯। প্রশ্ন ১৩, ধনী লোকটির জনবল বা পাওয়ারফুল টিম ছিল, টিম ওয়ার্ক কি সাফল্যের চাবিকাঠি নয়? উত্তর, অবশ্যই, কিন্তু সে তার টিমকে আল্লাহর উপরে স্থান দিয়েছিল। সে ভেবেছিল তার ম্যান পাওয়ার, তার জনবল তাকে বাঁচাবে, অথচ বিপদের সময় কেউ পাশে ছিল না।
সূরা কাহাফ আয়াত 43। প্রশ্ন 14, আল্লাহ কেন সম্পদ সমানভাবে ভাগ করে দিলেন না? একজনের 2টি বাগান, আরেকজন গরিব কেন? উত্তর, এটা পরীক্ষার বৈচিত্র্য। কাউকে দিয়ে পরীক্ষা করা হয়, কাউকে না দিয়ে। সূরা কাহাফে 2 বন্ধুকেই পরীক্ষা করা হয়েছে। সূরা আম্বিয়া আয়াত 35। প্রশ্ন 15, আমি যখন ডিপ্রেশনে থাকি তখন আমার মনে হয় আল্লাহ আমাকে ঘৃণা করেন, এটা কি ঠিক? উত্তর, না। বাগান ধ্বংস হওয়ার পর লোকটি বুঝতে পেরেছিল সে ভুল ছিল। ডিপ্রেশন বা লস অনেক সময় আল্লাহর কাছে ফেরার অ্যালার্ম হিসেবে কাজ করে। সূরা কাহাফ আয়াত 42। প্রশ্ন 16, আমি অনেক পাপ করি কিন্তু আমার তো অনেক উন্নতি হচ্ছে, কেন? উত্তর, এটা সবচেয়ে বিপজ্জনক অবস্থা। আল্লাহ যখন কাউকে সংশোধন করতে চান না, তখন তাকে অনেক দেন যাতে সে আরও দূরে সরে যায়। সূরা তওবা আয়াত 55। প্রশ্ন 17, হাত কচলানো মানে আফসোস কি তওবা হিসেবে গণ্য হবে? উত্তর, আক্ষেপ তওবার প্রথম ধাপ। যদি সে অন্তর থেকে লজ্জিত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আফসোসটা যদি শুধু সম্পদ হারানোর জন্য হয় তবে তা তওবা নয়। প্রশ্ন 18, আজকের আলোচনার সার কথা কি? উত্তর, সফলতাকে নিজের মনে করা শিরক, সফলতাকে আল্লাহর দান মনে করা ইবাদত। প্রশ্ন 19, আপনার এই রিসার্চের সোর্স কি? উত্তর, সরাসরি কুরআন, সূরা কাহাফ আয়াত 32 থেকে 44। প্রশ্ন 20, সে তো আল্লাহকে অস্বীকার করেনি, তাহলে কেন ধ্বংস হলো? উত্তর, কুফর মানে শুধু আল্লাহ নাই বলা নয়। সূরা কাহাফ আয়াত 37। সৃষ্টি মানা কিন্তু ভবিষ্যৎ কন্ট্রোল আল্লাহকে না দেয়া হচ্ছে প্র্যাকটিক্যাল কুফর বা শিরক। প্রশ্ন 21, ধন থাকলেই কি আল্লাহ ধ্বংস করেন? উত্তর হচ্ছে না, আল্লাহ নিজেই তাকে ধন দিয়েছিলেন। ধ্বংসের কারণ ওনারশিপ, অ্যারোগেন্স, ধন নয়। প্রশ্ন 22, আমি মনে করি আমার শান শওকত নিয়ামত কখনো ধ্বংস হবে না, এটা কি অপরাধ? অবশ্যই। এখানে আল্লাহকে আপনি ফিউচার থেকে বাদ দিয়েছেন। প্রশ্ন 23, সে তো ইনশাল্লাহ বলেনি, এটাই কি মূল সমস্যা? না, সমস্যা শব্দে না, ওয়ার্ল্ড ভিউতে, মানে কন্ট্রোল আমার নয়। এই কাহিনী কি শুধু ধনীদের জন্য? না, সব মানুষের জন্য দৃষ্টান্ত আছে। যারাই এই সিস্টেমে আছে তারাই টার্গেট। প্রশ্ন 26, কেন আল্লাহ আগেই সতর্ক করলেন না? সতর্কতা ছিল বন্ধুর মাধ্যমে, কিন্তু অ্যারোগেন্স অ্যাডভাইস বন্ধ করে দেয়। প্রশ্ন 27, বন্ধু কেন নবী নয়? কারণ এটা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহ দেখালেন সত্য বুঝতে নবী রাসূল লাগে না, বিবেক লাগে। কাছের বন্ধুও সেই সত্য দেখিয়ে দিতে পারে। সে কি শিরক করেছিল? কোথায়? হ্যাঁ, ক্ষমতাকে সেলফ অ্যাট্রিবিউট করা, রুবিবিয়া, শিরক। আজকের মুসলিমদের সাথে এর সম্পর্ক কি? আজকের বাগান, বিজনেস এম্পায়ার, দাওয়া ব্র্যান্ড, ইউটিউব চ্যানেল, সোশ্যাল ব্র্যান্ডিং, যেখানেই বলা হয় এটা তো চলবেই, সেখানেই সমস্যা। আল্লাহ কেন বাগান ধ্বংস করলেন, মানুষটাকে নয়? কারণ বাগানটাই ছিল তার ইলা। ইলা ভাঙলেই মানুষের সত্যিকারের শিক্ষা হয়। সে কি তওবা করার সুযোগ পেল? পেয়েও হারিয়েছে। কারণ অ্যারোগেন্স থাকলে তওবার দরজাই দেখা যায় না। এটা কি শুধু ব্যক্তিগত লেভেলে প্রযোজ্য? না, এটা রাষ্ট্র, সভ্যতা, অর্থনীতি সব লেভেলে প্রযোজ্য। কুরআন ব্যক্তি দিয়ে সিস্টেম শেখায়। প্রশ্ন 33, আজকের মুসলিম স্কলাররা কেন এই অংশ এড়িয়ে যায়? কারণ এটা ক্ষমতাবানদের আয়না, আর আয়না সবাই দেখতে চায় না। এই কাহিনীতে লোকটির সালাত, রোজা, হালাল হারাম কিছুই নেই কেন? কারণ সমস্যা রিচুয়ালে না, সমস্যা গড কনসেপ্ট ডিস্টরশন। প্রশ্ন 35, আল্লাহ কি ধনীর বিরুদ্ধে পক্ষপাতী? না, আল্লাহ অ্যারোগেন্সের বিরুদ্ধে। এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা এক লাইনে কি? যে নিজের নিরাপত্তা নিজে গ্যারান্টি দেয়, সে আল্লাহকে অপ্রয়োজনীয় বানায়। আমি কি এই কাহিনীর বাইরে? না। যেদিন আপনি বলবেন এটা তো চলবেই, কখনো ধ্বংস হবে না, আমার সম্পদ, আমার ফ্যামিলি, আমার বিজনেস, আমার জব, যেদিন আপনি বলবেন সেদিন থেকেই আপনি এই গল্পের ভেতরে ঢুকে যাবেন। আপনার জীবনে কি এমন কিছু আছে যেটা হারানোর কথা আপনি কল্পনাই করেন না?
আপনি কি নিয়মিত ইনশাল্লাহ বা মাশাল্লাহ বলেন, কিন্তু সিদ্ধান্ত নেয়ার সময় সেটাকে হিসাবেই ধরেন না? আপনি কি আল্লাহকে শুরু করার সময় ডাকেন নাকি শেষের সময়ও ডাকেন? সফলতার পরে আপনি বেশি বলেন আল্লাহ দিলেন নাকি আমি পরিশ্রম করেছি? কোনটা আগে আসে কখনো খেয়াল করেছেন? আপনার জীবনে কি এমন কোনো সিস্টেম আছে যেটা ভেঙে গেলে আপনি পুরোপুরি ভেঙে যাবেন? ওইটাই আপনার বাগান। আপনি কি মনে করেন আমি তো খারাপ কিছু করছি না? কুরআনের লোকটাও তাই ভাবত। আপনি ভবিষ্যৎ নিয়ে বেশি বলেন, দেখা যাবে না আল্লাহ জানেন। এই দুইটার মাঝে আকাশ পাতাল পার্থক্য। আপনি যদি আজ সব হারান, আপনার পাশে কে থাকবে? এই প্রশ্নের উত্তরটাই ৪৩ নম্বর আয়াতে আছে। আপনি কি কখনো কাউকে দেখে মনে মনে বলেছেন আমি তো ওর চেয়ে ভালো? কুরআনের ধনী লোকটাও ঠিক আপনার মতো করেই বলেছিল। আপনি যদি সব আমল ঠিক করেন কিন্তু মাইন্ডসেট না বদলান, কুরআনের এই কাহিনী কি আপনাকে ছাড় দেবে? আপনার জীবনে কি এমন কেউ বা এমন কিছু আছে যা হারানোর কথা আপনি কখনো ভাবতেও পারেন না? ওই জায়গায় অ্যারোগেন্স ঢুকে গেছে। যদি কখনো মনে করেন তা কখনো শেষ হবে না। আপনি কি মনে করেন ধ্বংস সবসময় ধীরে ধীরে আসে? কুরআনের বাগান কিন্তু এক রাতেই ধ্বংস হয়ে গিয়েছিল। আপনি কি নিজেকে আল্লাহর বান্দা ভাবেন না আল্লাহর দেয়া একজন সেলফ মেড মানুষ ভাবেন? একটা শব্দ বদলালেই পুরো ঈমানের ডেফিনেশন চেঞ্জ হয়ে যায়। শেষ করার আগে শুধু বলবো, আজ যদি আল্লাহ আপনার জীবনের সবচেয়ে প্রিয় বাগানটা স্পর্শ করেন, আপনি কি বলবেন কেন শুধু আমার সাথে? নাকি আপনি বলবেন আমি বুঝে গেছি কেন এটা হলো?